নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাস হচ্ছে দোয়ায়ে মাসুরা শেষ করে আমরা আমরা দোয়ায়ে কুনুত পড়বো আমরা ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা হচ্ছে দোয়ায়ে কুনুতের ক্লাস। এখানে প্রত্যেকটা বাক্যের অংশের অর্থ দেওয়া আছে, তারপর শব্দ শব্দ অর্থ দেওয়া আছে। এরপর দোয়ায়ে কুনুত সম্পর্কে এখানে কথা হচ্ছে, একটু খেয়াল করে নিই। দোয়ায়ে কুনুত হলো বিতর, নামাজের তৃতীয় রাকাতে রুকুর আগে পাঠ করা একটি বিশেষ দোয়া, যার অর্থ আনুগত্য বা বিনয়ী ইবাদত। এটি আল্লাহর কাছে ক্ষমা, সাহায্য ও হিদায়েত কামনা, বিপদ থেকে সুরক্ষা এবং তার প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা প্রকাশের একটি মাধ্যম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পাঠ করতেন এবং যা উম্মতের কঠিন সময়েও পাঠ করা হয়। বিভিন্ন জায়গায় কোনো ক্রাইসিস আসলে বা পুরো জাতির উপর যখন কোনো প্রকার কোনো ক্রাইসিস আসে, যেমন করোনা আসছিল, বা কোন বহিরাগত শত্রু যদি আহ, দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি করে, সেক্ষেত্রে ওলামায়ে কেরাম ও মসজিদের ইমামগণ তাকে দোয়ায়ে কুনুত পড়ে থাকে। অর্থাৎ জাতিগতভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আলহামদুলিল্লাহ, জাতিগতভাবে আমরা একটা সত্যবাদী জাতি, জাতিগতভাবে আমরা একদম পিওর একটা জাতি আমরা, কারণ আমরা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। দোয়া কুনুতের ব্যাখ্যার মধ্যে দেখি তো অর্থ ও তাৎপর্য। দোয়া কুনুত শব্দের অর্থ যেমনটা বললাম, অর্থ হলো অনুগত্য, ইবাদত, নীরবতা বা বিনয়ী ভক্তি। এটি মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি প্রক্রিয়া, যেখানে বান্দা তার কাছে গভীর রাতে একান্তভাবে প্রার্থনা করে। পাঠের সময় এটি সাধারণত ভিতর নামাজের শেষ থেকে, যেমনটা বললাম, সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ার পর রুকুর আগে পাঠ করা হয়। কিছু মাযহাব অনুযায়ী ফজর নামাজের রুকুর পরেও এটি পাঠ করা হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ক্ষমা ও হেদায়েত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সঠিক পথে থাকার জন্য সাহায্য চাওয়া, সুরক্ষা, দুনিয়া আখিরাতের বিপদ বালা মুসিবত থেকে সুরক্ষা কামনা করা, ভক্তি শ্রদ্ধা, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও অনুগত্য প্রকাশ করা। পড়ার নিয়ম যেটা বললাম, বিতর নামাজের শেষ রাকাতের সূরা ফাতিহা অন্য সূরা পড়ার পর রুকুর আগে উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবীর বলে অথবা হাত বেঁধে রাখবে, আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার মুনাজাত করা যেতে পারে। আচ্ছা, অনেকে আবার ছেড়েও পড়ে, হাত ছেড়ে দিয়েও কি এভাবে বেঁধে বেঁধে দোয়া পড়ে থাকে। এরপর নিঃশব্দে দোয়া কুনুত পড়বে, এরপর রুকু ও সিজদা করে নামাজ শেষ করবে। এটা হচ্ছে দোয়া কুনুতের নিয়ম বিস্তারিত। তো আমি প্রথমে একটু পড়ে নিচ্ছি, তারপর আপনারা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে পড়বো। আগে আমি পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই হচ্ছে দোয়া কুনুত, যে আমার সাথে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা اللهم اللهم إنا نستعينك নাস্তাঈনুকা نستعينك আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা اللهم إنا نستعينك ওয়া নাস্তাগফিরুকা ونستغفرك ওয়া নু'মিনু বিকা ونؤمن بك ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونتوكل عليك ওয়া নুথনি আলাইকাল খায়র ونثني عليك الخير ওয়া নাশকুরুকা ونشكرك ওয়া লা নাকফুরুকা ولا ولا نكفرك ওয়া নাখলা'ু
ونخلع ونخلع ونترك 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 من يفجرك من من يفجرك يفجرك اللهم إياك نعبد اللهم اللهم إياك إياك نعبد نعبد ولك نصلي ونسجد ولك ونصلي ونسجد وإليك نسعى ونحفد وإليك وإليك نسعى ونحفد وإليك نسعى ونحفد وإليك إليك نسعى ونحفد ونحفد ونرجو رحمتك ونرجو ونرجو رحمتك رحمتك ونخشى عذابك ونخشى ونخشى عذابك عذابك إن عذابك بالكفار ملحق إن إن عذابك عذابك بالكفار بالكفار ملحق ملحق জি এরপর আসি আমরা দোয়া কুনুতের আমরা পড়েছি আল্লাহুম্মা অর্থ পড়ছি অলরেডি কি অর্থ আল্লাহুম্মা অর্থ হে হে আল্লাহ আল্লাহ তারপর ইন্নাও পড়া হয়েছে ইন্না নিশ্চয়ই এই যে ইন্না নিশ্চয়ই আর আমরা না দুইটার সমন্বয়ে কি হয়েছে ইন্না ইন্না নিশ্চয় আমরা আর ইন্নি নিশ্চয় আমি নিশ্চয়ই আমি আর ইন্না নিশ্চয় আমরা নিশ্চয়ই আমরা আল্লাহুম্মা হে হে আল্লাহ আল্লাহ ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আমরা নিশ্চয় আমরা ইন্না নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা নাস্তাঈনু এতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ে আসে সূরা ফাতিহার মধ্যে নাস্তাঈনু আমরা সাহায্য চাই আমরা সাহায্য চাই চাই তারপরে কা মানে কি আপনি বা আপনার মানে আপনার নাস্তাঈনুকা আপনার সাহায্য চাই আমরা আপনার ঠিক আছে? আপনার সাহায্য চাই নাস্তাঈনুকা আপনার আমরা সাহায্য আপনার চাই সাহায্য আপনার চাই আস্তাঈনুকা। নাস্তাঈনু আমরা সাহায্য চাই কা মানে কি আপনার আপনার বা আপনার। আপনার নিকট আপনার জি আপনার নিকট আল্লাহুম্মা হে আল্লাহ হে আল্লাহ হে হে আল্লাহ ইন্না নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা নাস্তাঈনুকা আপনার কাছে আপনার সাহায্য চাই সাহায্য চাই আপনার সাহায্য চাই আপনার সাহায্য চাই বা আপনার কাছে সাহায্য চাই নাস্তাঈন আর পরে আসছে কিন্তু পুরাতন শব্দ এটা আস্তাঈনুকা। তারপরে ইস্তেগফার আপনার থেকে নিকট নাস্তাগফিরু আস্তাগফিরু আমি ক্ষমা চাই ও নাস্তাগফিরু আমরা ক্ষমা চাই এই যে ওয়া নাস্তাগফিরুকা এবং আমরা ক্ষমা চাই আপনার কাছে এবং আমরা আমরা ক্ষমা চাই এবং আমরা ক্ষমা ক্ষমা চাই আপনার নাস্তাগফিরু এবং নিকট আমরা আপনার ক্ষমা চাই নিকট নাস্তাগফিরু অর্থ কি আমরা ক্ষমা চাই আমরা ক্ষমা চাই তা মানে আমরা কি ক্ষমা চাই। আপনার আপনার কাছে তার মানে আপনার নিকট আপনার নিকট তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ হে হে আল্লাহ আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আমরা নাস্তাঈনুকা আপনার কাছে আপনার সাহায্য কাছে চাই সাহায্য চাই আপনার নিকট সাহায্য চাই আপনার নিকট সাহায্য চাই আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা হে হে আল্লাহ আল্লাহ, নিশ্চয়ই আমি নিশ্চয়ই আপনার আমরা সাহায্য চাই আপনার নিকট সাহায্য চাই ওয়া নাস্তাগফিরুকা এবং আপনার এবং কাছে ক্ষমা চাই আপনার কাছে ক্ষমা চাই ক্ষমা চাই তারপরে ইস্তেগফার থেকে কি নাস্তাগফিরু আস্তাগফিরু আমি ক্ষমা চাই আর এর প্লুরাল হচ্ছে নাস্তাগফিরু আমরা ক্ষমা চাই আর শেষে কা আসছে একটা প্রণাম যে আমরা পড়ছিলাম গত ক্লাসে আপনার নিকট হ্যাঁ তো ওয়া নাস্তাগফিরুকা এবং আপনার নিকট ক্ষমা চাই ক্ষমা চাই ঠিক আছে নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা আমরা সাহায্য আপনার চাই কাছে সাহায্য আপনার আপনার কাছে ক্ষমা নিকটে চাই এবং আপনার আমরা কাছে আমরা ক্ষমা চাই আপনার ক্ষমা সাহায্য চাই চাই আপনার এবং নিকটে। আপনার কাছে ক্ষমা চাই ঠিক আছে তারপর আসেন নুমিনু শব্দ অর্থ আমরা পরে আসছি নুমিন অর্থ কি বিশ্বাস করো বা ঈমান আনা নুমিনু বা নুমিনু এবং আমরা বিশ্বাস ঈমান করা। আনি এবং আমরা কি ঈমান আনি বিকা কা মানে আপনার বি মানে কাছে বা দ্বারা বা নিকটে বা সাথে কা মানে কি আপনার তো নুমিনু বিকা বিসার অর্থ কি নুমিনু কা বি অর্থ যা সাথে আসলে যা সাথে না থাকলে একই অর্থ আসবে অনুমিনু বিকা মানে আপনাকে বিশ্বাস করি আমরা নুমিনুকে আমরা বিশ্বাস করি কা মানে কি বিকা মানে আপনাকে আপনাকে বি অর্থ বাদ দেন এখানে শুধু কা অর্থ করবেন হ্যাঁ আপনাকে ঠিক আছে
আচ্ছা, আপনাকে তারপর আসেন যে ওয়ানুমিনু, অর্থ বলতে হবে ওয়ানুমিনু এবং আমরা বিশ্বাস বিশ্বাস করি করি আপনাকে এবং আমরা উপর। বিশ্বাস করি কা আপনাকে বিকা আপনাকে 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 ওয়ানুমিনু বিকা, আপনাকে এবং আমরা আমরা বিশ্বাস করি। আপনাকে বিশ্বাস করি আপনাকে জি, ওয়ানুমিনু বিকা, আপনাকে এবং আমরা এবং বিশ্বাস আমরা করি। বিশ্বাস করি আপনাকে হ্যাঁ, বিশ্বাস করি বা ঈমান আনি আপনার উপর, বা বিশ্বাস করি আপনাকে। আপনার উপর। জি, আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা নাস্তাঈনুকা, আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে সাহায্য চাই ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে এবং ক্ষমা চাই আপনার ক্ষমা চাই আপনার নিকট আপনার কাছে ক্ষমা চাই ওয়া নুমিনু বিকা, এবং আপনার আপনার উপর উপর আমরা ঈমান আনছি। ঈমান এনেছি। আপনার উপর এবং ঈমান আমরা আনি, বিশ্বাস ওয়া করি নুমিনু বিকা, আপনার উপর ঈমান আনি বা আপনাকে বিশ্বাস করি। আপনাকে বিশ্বাস করি ঠিক আছে, তার উস্তাদ যদি এখানে ঈমান যে আনি ওয়া অর্থ গুলো আছে এগুলা কি এবং হবে? ওয়া মানে এবং, জি। আর বি এখানে বি অর্থ উজ্জ্বল রাখতে পারি, আর যদি ইমানে অর্থ করি তাহলে আপনার উপর, বি অর্থ উপর করবো তখন আমরা নুমিনু বিকা, আপনার উপর ঈমান আনি। আর যদি বিশ্বাস করি অর্থ করি নুমিনু বিকা, আপনাকে বিশ্বাস করি, তখন বি অর্থ উজ্জ্বল থাকবে। কথা বুঝতে পারলাম? সঠিক। জি, লাস্ট পেরেছি। আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহ ইন্না নাস্তাঈনুকা, নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার সাহায্য চাই ওয়া নুমিনু বিকা, এবং এবং আপনার উপর আমরা ঈমান আমরা আনি। আপনার নিকট ক্ষমা চাই ক্ষমা না তো। আপনি নুমিনু মানে নাস্তাগফিরুকা ঈমান বাদ আনি দিয়ে না? বলছি তো, এটা কে হ্যাঁ, যেন মুখস্থ করছে, এটা বলে আগে অর্থ বলতেছে এটা জায়গায়। আমার এটাই হচ্ছে কি বোঝার উদ্দেশ্য, যে আপনার শব্দ ছিলেন কিনা। নুমিনু শব্দ বলছিলাম যে ঈমান আনা বা বিশ্বাস করা, কিন্তু ঈমান নুমিনু আনি। জায়গায় অনেকে নাস্তাগফির অর্থ করে ফেলেছেন মুখস্থ অর্থ। তার মানে কি মুখস্থ অর্থ, মুখস্থ বললে হবে না। জীবাণু মিনু বিকা, মানে আপনার আপনার উপর উপর ঈমান আমরা আনি। আপনার উপর আপনার উপরে আপনার আপনাকে বিশ্বাস করি বিশ্বাস করি বা ঈমান আমরা আনি। ঈমান আপনাকে এনেছি। আপনার উপর ঈমান আনি, আপনার উপর ঈমান আনি, ঈমান আনি। আপনার কাছে সাহায্য চাই, ঈমান আনি। আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনার উপর ঈমান আনি আমরা। আর নিজেদেরকে ঈমান আল্লাহর আনি। প্রতি, নিজেদেরকে আল্লাহর প্রতি কি, এদের না পলিটিক্যাল গভর্নমেন্ট যখন কি ইলেকশনের সময় হয়, কিভাবে নেতার সাথে কিভাবে সম্পর্ক এটা করা যায়, নিজের সমস্ত আহ, কি তার বিসর্জন দলের জন্য সবকিছু প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমরা কি কার দলের লোক? আল্লাহর দলের লোক। আমরা আল্লাহ দল। আমরা আল্লাহর গোলাম। আল্লাহর কাছে নামাজে মাঝে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই, অন্য কোনো শিরিক টিরিক করি না আমরা, এবং আপনার কাছে ক্ষমা চাই আমরা, এবং আপনাকে বিশ্বাস করি, অন্য কাউকে বিশ্বাস করি না। আল্লাহকে ম্যানেজ করতেছি আমরা নামাজের মধ্যে, বুঝতে পেরেছেন? আল্লাহকে ম্যানেজ করার চেষ্টা করতেছে, আল্লাহ যে আপনার উপর ঈমান আনি, আপনার ইবাদত করি, আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার কাছে সাহায্য চাই। আমি কোনো মুশরিক না, আমি শিরিক করি না, আপনাকে শুধু বিশ্বাস করি। কথা বুঝতে পারলাম? জি হুজুর। তারপর আসেন, শেষ হয় নাই। ওয়ানা তাওয়াক্কুল, তাওয়াক্কুল বাংলা শব্দ আছে তাওয়াক্কুল, সেখান থেকে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কি? ভরসা করা। ভরসা করা ভরসা করা, বার হলো নির্ভর করা, ভরসা হলো করা। ওয়ানা তাওয়াক্কালু। আতাওয়াক্কালু আমি ভরসা করি, আর না তাওয়াক্কালু আমরা ভরসা আমরা করি। বিশ্বাস করি। আমরা ভরসা করি ওয়ানা তাওয়াক্কালু আমরা এবং আমরা আমরা ভরসা করি। ভরসা করি ভরসা করি আলাইকা, এবং আলা মানে আমরা উপর, কা আপনার মানে কি? উপর আলাই মানে কি? আপনার। আপনার আপনার উপরে। আলাইকা আপনার উপর আমরা ভরসা করি। ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, আপনার উপর এবং আমরা এবং আমরা ভরসা আপনার করি। ভরসা উপর করি আপনার ভরসা উপরে। করি ওয়ানা তাওয়াক্কালু আলাইকা। আপনার উপর এবং আমরা আমরা ভরসা করি। ভরসা করি আপনার উপরে। জি, আমরা ভরসা করি আপনার উপর। ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, আমরা ভরসা করি আপনার উপর। আমরা এবং ভরসা আমরা করি আপনার উপরে। ভরসা করি আপনার উপর ওয়া নুসনি আলাইকা। নুসনি শব্দ অর্থ হলো আমরা প্রশংসা করি। আমরা এটা আমি প্রশংসা বলেছিলাম করি। যে একটা হলো যে আলহামদু, সকল প্রশংসা। এই প্রশংসা আর ওই প্রশংসার মধ্যে পার্থক্য আছে। প্রশংসার মধ্যে পার্থক্য হলো, একটা হলো যে ভাই আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ, এটা একটা প্রশংসা। আরেকটা হলো অনেকগুলো শব্দ গুচ্ছ দিয়ে একটা স্মারকলিপির মতো আমরা তাকে কি, তাকে সম্বর্ধনা দিলাম।
তাকে ডেকে এনে সম্বর্ধনা দিলাম, সেখানে একটা কি আমরা পড়লাম, একটা স্মারকলিপি পড়লাম তার সামনে, যে অনেকগুলো সুন্দর সুন্দর প্রশংসাসূলভ শব্দ একটা গুচ্ছ দিয়ে আমরা তার সামনে কি কিছু আলোচনা করলাম। এটা কিন্তু প্রশংসা। দুইটার দুই স্তর হইলো না, দুইটা লেভেল হইলো। জি হুজুর, দুই রকম হইলো। নুসনি শব্দ অর্থ হলো, জি, নুসনি শব্দের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে গদ বাঁধা কিন্তু শব্দ দ্বারা, এই যে বলতেছি এগুলা, মানে বিশেষ বিশেষ শব্দ দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করা। ওই স্মারকলিপির মতো কিছু দোয়া বা বিভিন্ন ধরনের শব্দের গুচ্ছ দিয়ে কি একটা প্রশংসাসূলভ বাক্য বানিয়ে আল্লাহর জন্য পেশ করা, এটাকে বলা হয় কি সানা। যাদেরকে নামাজের মধ্যে আমরা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা কি একটা সানা, এটাকে বলে সানা। সানা আর মানে হলো প্রশংসা হামদের গুচ্ছ। জি, এটা হলো শব্দ প্রশংসার শব্দগুচ্ছ। আচ্ছা, তাহলে ওয়ানুসনি আলাইকা, আমরা আমরা প্রশংসা করি আপনার আলাইকা আপনাকে, আপনার উপর, আপনার আলাইকা আপনার আল উপরে। খায়রা মানে কি উত্তম, উত্তম হ্যাঁ, প্রশংসা। একটা হলো যে বদনামি করতেছি, বদনামি বিশাল শব্দ বদনামি সম্পর্কে যা আছে সবাই নাকি তার সামনে বর্ণনা করলাম। এক আর না ভাই, প্রশংসা করি, ভালো প্রশংসা। অনেক আছে না, বন্ধু তোমাকে নিয়ে অনেক আলোচনা করি, কারণ বন্ধু বলে দোস্ত আলোচনাটা করে কি ভালো আলোচনা না খারাপ আলোচনা, দুই ধরনের আছে। তোরা কই ভালো আলোচনা করি। আচ্ছা, তো আল্লাহকে বলতেছে আল্লাহ অনুসনি আলাইকাল খায়র, আপনাকে নিয়ে আলোচনা করি কিন্তু ভালো আলোচনা, নেগেটিভ কিছু বলি না আপনার সম্বন্ধে। যারা ঈমান আনে মুমিন, আল্লাহর থেকে প্রিয়, আল্লাহর থেকে আপন তার আর কেউ নেই পৃথিবীতে। আল্লাহর থেকে আপন আর কেউ নেই মুমিনদের কাছে। আরে ভাই, জীবন তো চলেই যাবে, এই জীবন চলে যাবে, আপনি চেষ্টা করেও থাকতে পারবেন। আমরা ওই কবরে যেতে হবে। সেই কবরের মধ্যে কি হয়, ওই মানুষের শরীরের মধ্যে সংক্রিয়ভাবে ক্রিয়া তৈরি হয়, পায়খানা রাস্তা দিয়ে ওই ক্রিয়াগুলো বের হয় প্রত্যেক মানুষেরই। মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে রেখে আসে, এই পেটের মধ্যে ক্রিয়া সংকৃত হবে, মানে যতই প্যাকিং করে রাখেন ওই ক্রিয়াগুলো পেট থেকে পায়খানা রাস্তাতে বের হবে। বের হয়ে এমন দুর্গন্ধ ছড়ায় যে ওই ক্রিয়াগুলো বেরিয়ে খেতে থাকে পেট আর শরীরকে পচে যায়, এমন দুর্গন্ধ ছড়ায়। দুর্গন্ধের গ্রানে, এই দুর্গন্ধে আশপাশের মাটির যে সুন্দর পোকামাকড় গুলো আছে সব ধেয়ে আসে, ওই গন্ধ সঙ্গে সঙ্গে ধেয়ে আসে। সোরা মাছের গন্ধে যেমন বিড়াল আসে, ওই দুর্গন্ধে তখন কি করে, আর মাটির মধ্যে যে সমস্ত পোকামাকড় আছে সব আসে, এসে ওই মৃত্যু ব্যক্তিকে খাওয়া শুরু করে। বুঝতে পারছেন? এটা আমাদের বাস্তবতা। আল্লাহ মাফ করুন আমাদেরকে। এই কবর, অন্ধকার কবর আমাদের সবাইকে যেতে হবে। তাহলে অনুসনি আলাইকাল খায়র, হে আল্লাহ আমরা আপনার প্রশংসা করি, আপনাকে নিয়ে আলোচনা করি, সেটা কেমন, উত্তম আলোচনা। তাহলে অনুসনি আলাইকা আপনার উপর কি আমরা আলোচনা করি, কেমন আলোচনা, আল খায়র উত্তম। উত্তম আলোচনা। ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, এবং আমরা এবং আমরা আপনার উপর ভরসা করি। ভরসা করি আপনার উপরে, আপনার উপর ভরসা করি। ওয়ানুসনি আলাইকাল খায়র, এবং এবং আপনার আমরা উত্তম প্রশংসা আপনার করি। প্রশংসা করি, আপনার উপর উত্তম প্রশংসা করি। উত্তম প্রশংসা করি। আপনার আলাইকা মানে উপর, উপর মানে যেমন আপনার সামনে আমি কি আপনার প্রশংসা করলাম, তাহলে এইটাই কি আপনার উপর মানে কি আপনার বিফোর ইউ। বুঝতে পারছেন? আপনার সামনে। আপনার আলাইকা মানে কি বিফোর ইউ, মানে আপনার সামনে বা আপনার উপর, মানে আপনার সম্পর্কে আমরা কি করি, উত্তম আলোচনা, উত্তম কি প্রশংসা করি। ওয়ানুসনি আলাইকাল খায়র, এবং আপনার এবং উত্তম আমরা প্রশংসা করি। উত্তম প্রশংসা আপনার করি। প্রশংসা করি, উত্তম উত্তম প্রশংসা করি, এবং আপনার উত্তম উত্তম প্রশংসা প্রশংসা করি। করি। জি, অর্থ বলতে হবে আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আপনার আমরা কাছে সাহায্য চাই। আপনার আপনার নিকট কাছে সাহায্য সাহায্য চাই। চাই। ওয়া নাস্তাগফিরুকা, আপনার এবং কাছে আমরা ক্ষমা আপনার চাই। কাছে আপনার চাই। নিকট ক্ষমা প্রার্থনা করি। ওয়া নুমিনু বিকা, এবং আপনার এবং উপর আমরা আপনার উপরে ঈমান আমরা আনি। ঈমান আপনার আনি। উপরে আপনার ঈমান আনি। আপনাকে বিশ্বাস করি, আপনার উপর ঈমান আনি, আপনার উপর আপনাকে বিশ্বাস ঈমান করি। আনি। জি, ঠিক আছে। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং 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 আমরা আপনার আপনার উপর উপর করি, ভরসা করি। ভরসা ভালো করি। প্রশংসা করি। আপনার এবং উপর আপনার ভরসা উপর করি। আমরা ভরসা করি। ভরসা করি। ওয়া নুসনি আলাইকাল খায়র,
এবং এবং আমরা এবং আপনার আপনার উপরে আপনার প্রশংসা করি। উত্তম প্রশংসা করি। প্রশংসা করি। প্রশংসা এবং করি। আপনার উপর প্রশংসা করি। উত্তম প্রশংসা করি, আপনার আমরা উত্তম আপনার প্রশংসা করি। প্রশংসা করি। এখানে আলাইকা অর্থ ছাড়া বাদ দিয়ে অর্থগুলো আরো সুন্দর হবে। নুসনি আল খায়রা, আমরা প্রশংসা করি উত্তম প্রশংসা। আমরা প্রশংসা করি উত্তম বা এখান থেকে প্রশংসা। শুধু কাকে নেওয়া, নুসনি আলাইকা আল খায়রা, আমরা আপনার উত্তম প্রশংসা করি। জি, ঠিক আছে, আলা অর্থ বাদ দেন। আমরা আমরা আপনার আপনার উত্তম উত্তম প্রশংসা করি। জি, আচ্ছা ওস্তাদ, নোসনি আর হচ্ছে আলহামদু দুটার মধ্যে ডিফারেন্সটা কি বলেন না? আমি একটু এই যে বললাম আলহামদু মানে বললাম যে আপনি অনেক ভালো মানুষ, এটা প্রশংসা। আর এগুলো আমি সুন্দর করে কি আপনাকে দাওয়াত করলাম, দাওয়াত করে এনে আপনার সম্পর্কে অনেকগুলো শব্দগুচ্ছ দিয়ে একটা স্মারকলিপি পেশ করলাম আপনার সামনে, যেটা আপনার ভালো বলার প্রশংসা, আপনার কি কি কৃতিত্ব আমাদের জন্য, আপনি কি কি অবদান রেখেছেন এই সমাজের জন্য, এই জাতির জন্য আপনার কি অবদান, এই সব কিছু নিয়ে একটা আপনাকে সম্বর্ধনা দিলাম, এটাও প্রশংসা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হলো না? নুসনি হলো অনেকগুলো শব্দগুচ্ছ দিয়ে প্রশংসা করা, আর হামদ হলো কি সকল প্রশংসা, ওভারঅল সমস্ত প্রশংসা, এক শব্দ দিয়ে কি সব প্রশংসা করে দেওয়া। আর নুসনি মানে এক শব্দের প্রশংসা না, অনেকগুলো শব্দ দিয়ে প্রশংসা করা। বুঝতে পারলাম? জি হুজুর। জি। ওয়ানাশকুরুকা, এবং আপনাকে কৃতজ্ঞ প্রকাশ হ্যাঁ করি। শুকরিয়া, বাংলা মানে শুকরিয়া মানে শুকরিয়া আদায় করা। ওয়ানাশকুরুকা, আপনার শুকরিয়া আদায় করি। ওয়ানাশকুরুকা, এবং আপনার আপনার উপর শুকরিয়া শুকরিয়া জ্ঞাপন আদায় করি। করি। আপনার শুকরিয়া জ্ঞাপন করি বা শুকরিয়া আপনার আদায় করি। শুকরিয়া আদায় করি, আপনার শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুকা, নাকফুরু অর্থ হলো অকৃতজ্ঞতা হওয়া। এবং ওয়ালা আপনার নাকফুরুকা, এবং আমরা আপনার অকৃতজ্ঞ হই না ওয়ালা বা না এবং নাশুকরি করি না আমরা। না ওয়ালা নাকফুরুকা, না শুকর। আমরা আপনার আমরা অকৃতজ্ঞ। এবং আমরা অকৃতজ্ঞ আমরা হই না। অকৃতজ্ঞতা এই হই না। শুকরের অপোজিট শব্দ আর কি। আমরা আপনার কৃতজ্ঞতা করি, আমরা অকৃতজ্ঞতা করি না। আমরা শুকরিয়া আদায় করি, আমরা অশুকরি করি না, নাশুকরি করি না। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমরা অকৃতজ্ঞ হই না। কথা বুঝতে পারলাম? নাশকুরুকা হলে গিয়ে শুক্রিয়া জ্ঞাপন করা, আর নাকফুরুকা হলে গিয়ে অকৃতজ্ঞ, জি। শুক্রিয়া আদায় করি না। আচ্ছা, কোরআন শব্দ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদ, আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কি অকৃতজ্ঞ হও, নিয়ামতের অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন নিয়ামত বাড়াবোই না, উপরন্তু আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। তাহলে কুফরুন শব্দ অর্থ কি? আমরা বলি কুফরি করা, অকৃতজ্ঞ হওয়া বা অস্বীকার করা, অবিশ্বাস করা বা সত্যকে গোপন করা, এই সব অর্থের জন্য কি কুফর ব্যবহৃত হয়। জি, তাহলে ওয়ালা নাকফুরুকা, এবং এবং আমরা আপনার অকৃতজ্ঞতা করি না। জি, ওয়ানাশকুরুকা, আমরা শুকরিয়া আমরা জ্ঞাপন করি। শুক্রিয়া জ্ঞাপন করি, আপনার আদায় করি, জ্ঞাপন করি। জ্ঞাপন করি। ওয়ালা নাকফুরুকা, এবং আমরা এবং আমরা অকৃতজ্ঞতা করি না। আর নাখলাও, খালা ইয়াখলাতে, নাখলাও শব্দ অর্থ হলো ছিন্ন করা বা কর্তন করা, কেটে ফেলা, সম্পর্ক ছিন্ন করা। বুঝলেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এই নাখলাও অর্থ কি? আমরা সম্পর্ক ছিন্ন করি। ও নাখলাও, সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করি। কর্তন করা, ও নাখলাও, সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। আমরা সম্পর্ক ছিন্ন করি। হ্যাঁ, এবং আমরা সম্পর্ক ছিন্ন করি। অনাখলাউ, আমরা ছিন্ন করি। জি, অনাখলাউ, এবং আমরা ওয়ালা নাকফুরুকা, এবং আমরা অকৃতজ্ঞ করি না, নই, অকৃতজ্ঞতা করি না। ঠিক আছে, অকৃতজ্ঞতা করি না। ওয়ানাশকুরুকা, আমরা শুকরিয়া জ্ঞাপন করি। ওয়ানাখলাউ, আমরা ছিন্ন করি, কারি না, ছিন্ন করি। সম্পর্ক ছিন্ন করি।
আমরা অনাখলাউ এবং ছিন্ন আমরা করি সম্পর্ক ছিন্ন সম্পর্ক করি সম্পর্ক ছিন্ন ছিন্ন করি। করি। জি। আর তারাকা এতটুকু অর্থ হলো ছেড়ে দেওয়া, ধরছিলাম ছেড়ে দিলাম। অনাত্রুকু এবং আমরা পরিত্যাগ করি বা পরিহার করি, ছেড়ে দিই, পরিহার করি, পরিত্যাগ করি, ঠিক আছে, এবং কি ছেড়ে দিই। অনা কি অনাত্রুকু এবং এবং আমরা ছেড়ে দেই। পরিত্যাগ করি। আমরা ছেড়ে দিই, পরিত্যাগ করি। তর্কু অনাত্রুকু এবং আমরা এবং পরিত্যাগ করি। ত্যাগ করি, আমরা ছেড়ে দিই, পরিত্যাগ পরিত্যাগ করি। করি বা ছেড়ে দেই। জি। তাহলে খেয়াল করেন, জি। অনাশকুরুকা আমরা আমরা আপনার শুকরিয়া শুকরিয়া জ্ঞাপন জ্ঞাপন করি। করি আপনার শুকরিয়া আপনার। জ্ঞাপন করি। ওয়ালা নাকফুরুকা আমরা আপনার অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা করি না। আপনার অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা করি না। জি। করি না। ওয়ানাখলাউ আমরা ছিন্ন আমরা করি। আমরা আমরা সম্পর্ক ছিন্ন করি না। এবং আমরা সম্পর্ক ছিন্ন করি। সম্পর্ক ছিন্ন করি। ছিন্ন করি। জি। এই যে এর অনাত্রুকু তারা আছে যে স্যার, এই যে আমরা ছেড়ে দিই, আমরা ছেড়ে এবং দিই। পরিত্যাগ করি। আমরা পরিত্যাগ আমরা করি। পরিত্যাগ করি। তা কাকে হুজুর করি, এখানে কাকে? আমরা হবে না হ্যাঁ। শুধু এই যে নুন এটা খেয়াল, নুন আমরা কথা নুন মানে থাকবে? আমরা, নুন মানে আমরা, আ মানে আমি, আর নুন মানে কি আমরা, এটা ভার্ব একটা, আমরা। আমরা পড়বো ইনশাআল্লাহ। মূল অনাত্রুকু শব্দ কি? মূল শব্দ কি? তারাকা, তারাকা তারাকা। হ্যাঁ, আর তর্কু ছেড়ে দেওয়া। তারপর ছেড়ে দাও। অনাত্রুকু আমরা পরিত্যাগ আমরা করি। পরিত্যাগ করি। এবং আমরা আপনাকে পরিত্যাগ পরিত্যাগ করি। করি। কাকে পরিত্যাগ করি? মান, যে, যে, তাকে, যে, মান তাকে, মান যে যে ইয়াফজুরুকা নাফরমানি বা অবাধ্য হয়, যে আপনার অবাধ্য হয়, তাকে আমরা অবাধ্য হয়। পরিত্যাগ আপনার করি, তাকে অবাধ্য ছেড়ে হয়। দিই। জি। ইয়াফজুরু ইয়াফজুরু মানে কি? নাফরমানি বা অবাধ্য হয়। কা মানে অবাধ্য। আপনাকে। আপনাকে। জি, আপনার। কা মানে কি? আপনাকে। তাহলে আপনাকে। মাই ইয়াফজুরুকা, যে যে আপনার তাকে নাফরমানি আপনার অবাধ্য হয়, নাফরমানি। আপনার যে অবাধ্য হয়। অবাধ্য হয়। ইয়াফজুরুকা যে আপনার আপনার অবাধ্য অবাধ্য হয়। হয়, নাফরমানি বা অবাধ্য হয়। হ্যাঁ, যে আপনার আপনার অবাধ্য নাফরমানি হয়। করে বা যে আপনার অবাধ্য হয়। মাই ইয়াফজুরুকা, যে আপনার নাফরমানি করে। আপনার নাফরমানি করে। জি। মাই ইয়াফজুরুকা, ভাইয়া তাকে যে আপনার যে নাফরমানি করে। তাকে যে আপনার মান অবাধ্যতা যে নাফরমানি করে। ইয়াফজুরুকা, নাফরমানি করে। আপনার যে নাফরমানি করে। আপনার ইয়াফজুরু অর্থ আপনার নাফরমানি করে, আর কা মানে কি? আপনার। আপনার আপনার মাই আপনার নাফরমানি ইয়াফজুরুকা, করে। যে যে আপনার আপনার নাফরমানি করে। নাফরমানি করে। তাকে যে যে আপনার আপনার নাফরমানি করে। যে জি, এখানে আপনার আসেন। নাফরমানি করে। ওয়ানাশকুরু, আমরা সে আমরা আপনাকে আমরা শুকরিয়া শুকরিয়া আদায় আদায় করি। করি। আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন আদায় করি আপনার। আমরা শুকরিয়া আদায় ওয়ালা করি। নাকফুরুকা, আমরা এবং অকৃতজ্ঞতা করি না। আমরা কৃতজ্ঞতা আপনার অকৃতজ্ঞতা জ্ঞাপন করি না। অকৃতজ্ঞতা করি না। অকৃতজ্ঞ হই না। জি। ওয়ানাখলাউ, এবং আমরা আমরা পরিত্যাগ এবং আমরা ছিন্ন করি। সম্পর্ক ছিন্ন করি। ছিন্ন করি। সম্পর্ক সম্পর্ক ছিন্ন করি। ওয়ানাতরুকু, এবং আমরা আমরা এবং পরিত্যাগ এবং করি। আমরা আমরা পরিত্যাগ পরিত্যাগ করি। করি। মাই ইয়াফজুরুকা, যে যে আপনার 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 নাফরমানি করে। নাফরমানি করে। নাফরমানি আপনার নাফরমানি করে। আপনার নাফরমানি করে। অবাধ্য নাফরমানি করে। হ্যাঁ, যে আপনার নাফরমানি করে, আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করি, তাকে আমরা পরিত্যাগ করি। ঠিক আছে? আচ্ছা, জি তাহলে ভাই। এই 2 লাইন, এটা আমাদের আজকে পড়া রইলো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ভালো করে শিখে আসবো। এটা হচ্ছে দোয়ায়ে কুনুত, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। ঠিক আছে? উস্তাদজি, আর আপনি শাসিয়া, পিডিএফটা দেন উস্তাদজি। জি দিয়ে দিছি অলরেডি, ক্লাসে আসার আগে দিয়ে দিছি। পিডিএফ জি, পিডিএফ দেয়া আছে। দিছি। দিছে আপা, আছে ওখানে গ্রুপের মধ্যে আছে। এই জি, ক্লাসে দিয়ে এখানে দিছি। আছে। প্রত্যেক ক্লাসে পিডিএফ ক্লাসের আগে দিয়ে দিই। আজকে একটু ব্যস্ত ছিলাম, বাট দিতে দেরি হয়েছে, বাট ক্লাসের আগে ঢোকার আগে দিয়ে দিয়েছি আপনাদেরকে। জি উস্তাদজি। আচ্ছা, সাথে আবার চলে আসছেন, আমি সময় নিচ্ছি না, বা শেষ করতেছি। আমরা এই ডিটেলস প্রণয়ন পড়ছিলাম কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। পড়েন দেখি, 1 মিনিটের মধ্যে সবাই পড়েন। হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুমা আংতুম আংতে আংতুমা আংতুন্না আনা নাহানু। জি। আর এখানে
অ্যাটাচ প্রনাউন হু হুমা হুম আহুমা হুন্না আহুমা হুন্না হুম আহুমা হা হুমা হুন্না কুমা কুমা কুন্না জি ই না ইয়ারা না ই না এটা ঠিক আছে ই না ইনা এটা আগামী ক্লাসে এটা আগে শুনবো তারপর আমরা পড়ে নেবো ইনশাআল্লাহ ঠিক আছে জি ইনশাআল্লাহ জি হুজুর ঠিক আছে ভালো থাকবেন এই তো আমাদের গন্তব্য কাছে চলে আসছে আমরা ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ইনশাআল্লাহ এখন আমাদের সহিহ শুদ্ধ কোরআনিক ক্লাস হবে তো আপা চলে আসছেন